হ্যালো, কে মোদি? জান গো, ও জান, আমার মোদি। শোনা, তুমি আমার চিনতে পারো নাই? চিনতে পারো নাই? আমি শেখ হাসিনা, তোমার শোনা পাখি। অগর শোনা হ, এবার চিনতে পারছো? তুমি তো জানো না শোনা, বাংলাদেশের সমস্ত ছাত্ররা খেইবে আমার পুলিশ প্রশাসন ভাঙ্গে হালাইবেন যে। আমি ডিবি হারুনরে কইলাম, হারুন ভাই সব কিছু বোম মাইরা উড়াই দেন। হারুন ভাই কই জানো? শোনা মোদি, তুমি কি শুনতে চাও? শোনো, মোদি বলতেছে যে আমারে বোম মারলে শুনিয়ান মানুষ উড়ে পড়ে যাবো গা, এর নাকি না করছে। আমি আর্মির মেজরে বললাম, মেজর তুমি এটা করো। মেজরে বলতেছে না ম্যাডাম, বেশি গুলি বোমা মারলে ছাত্ররা খেয়ে পাইব। পরে ছাত্ররা না করছে। এখন আমি জান কি করু? সেনাবাহিনীর প্রধানকে বললাম, এই যে মেজর সাহেব, আপনি সমস্ত কিছু কম মাইরা আকাশে থেকে হেলিকপ্টার দিয়ে বোমা মাইরা উড়াই দেন। এখন না ম্যাডাম, কম মারলে আরো জনতা খেপে দেব। খালি ছাত্ররা হে নাই, ছাত্র মা বাপ, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত স্কুলের, সমস্ত হাসপাতালের তাদের গার্জেন, বাপ মা, নানি না নান্ডা বাচ্চা সবাই আইছে। এখন আমি বললাম যে তুমি তো আমার স্বাস্থ্য বোনের জানা, তুমি আমার স্বাস্থ্য বোনের জামাই, তুমি একটা কাজ করো, আমারে তুমি 2 ঘন্টা সময় দাও। আজার হলো তুমি আমার স্বাস্থ্য বোনের জামাই, মানে সেনাবাহিনীর প্রধান। হ্যাঁ পা, সময় নাই, এ কথা আমার বললো। জানো জান মোদি, ও মোদি, পরাণের মোদি, তুমি কি শুনতেছ? তুমি একটু মন দিয়ে শোনো। আমার বললো না, সমস্ত ছাত্ররা শাহবাগ পারে ফার্ম গেটে পড়ছে, তুমি চালু করে যাও গা। আমি কি করুম? আপা, আপনার হাতে মাত্র 45 মিনিট সময় আছে, আপনি দেশ ছাড়ুন। না, এই দেশের জন্য আমার বাবা মরছে, শেখ মুজিবুর রহমান, আমার পিচ্চি রাসেল মরছে, আমি এই দেশ ছেড়ে যাবো না। বলতেছে না, আমি এই দেশে থাকবো না, কারণ এই দেশ আমার, এই দেশটা আমার জাতির পিতা বঙ্গবন্ধু। এই কথা কইলো তো আমার কই না, আপা হাতে সময় নাই, সমস্ত ছাত্ররা খেপে খুপে আইসা সব ভাঙ্গে হালাইছে। আপনার হাতে সময় 45 মিনিট, দেশ ছেড়ে পলান। ওদের হেলিকপ্টার ফোন দিছে, ম্যাডাম সময় নাই। এখন কি করি জানি, পেপারে সাইন দিয়া। এখন আমি আইলাম, ও সোনা মোদি, ও আমার পরাণের মোদি, তুমি আমার বাঁচাও। ঠিক আছে? ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছি। আর সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানে আমি বলে দিচ্ছি, তুমি নীরবে তোমার এই দেশ থেকে ছেড়ে দিব। সোনা মোদি, তুমি আমারে বাঁচাও। ঠিক আছে, আমি পদত্যাগ করে দেশ থেকে পালাইতেছি, তুমি চিন্তা করো না, আমি চলে আসতেছি। ও আমার জান, আমি ভারত যায় তোমার সাথে দেখা করে তোমাকে ভালোবাসা দিব, তোমাকে আদর দিব, সোহাগ দিব, আমি তোমার কাছে থাকবো জান। হ্যাঁ। হ্যালো, কে? ম্যাডাম, আমি পলক বলতেছি। হ্যাঁ পলক, বলো কি করতেছো তুমি? আরে এখন ফোন দেওয়ার সময় যে যাদের মতো সরে বেড়ে যাওয়া। আমার জান মোদি আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, জান শেখ হাসিনা তুমি কোথায়? বলছে আমি দেশ, এর জন্য আমাকে হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে আমার জন্য যাওয়ার জন্য। এখন তোমরা যার যার মতো সরে যাও, আমার জন্য ই করো না। হ্যালো, কে? জয় জয় বাবা। আরে বাবা, জনতা খেইবে আমার সিংহাসন ভাঙ্গা চুরে, গণভবন ভাঙ্গা চুরে হালাইছে, আমার শাড়ি কাপড় নিয়ে গেছে, আমার রাজা হাঁস পরানের রাজা হাঁস নিয়ে গেছে রে। গরম গরম ভাত রাঁধছি, কামো তোর খালায়ের আমি, শেখ রেহানার আমি। জয় বাবা, চিন্তা করিস রে, তোর হবু আব্বা মোদি আছে না, হ্যাঁ আমার হেলিকপ্টার পাঠাইবেন। আর তোর
তোর তো শাসি আছে না, তোর জামাই ওয়াকারুজ্জামান, হ্যাঁ আমার হেলিকপ্টার দিতেছে, আমি চাচ্ছি, সমস্যা নাই, আমি চাইতেছি, তুই চিন্তা করিস না, আমি এখন যাব। হ্যালো, কে? ও ওবাইদুল কাদের, আরে ভাই রে, ওবাইদুল কাদের ভাই, ওরে ভাই কাদের ভাই, তুই কই ভাই, তুই কই? আমারে তো শেষ করে দিল এই ছাত্র জনতা খেইবে তখন বুদ্ধিতে, সমস্ত ছাত্র নেতা আমি রাজপথে পাঠাই দিলাম যে সবাইরে গুলি করে সাজরা করে বাইরে হালা, তোরা কি করলি ভাই? ম্যাডাম, ও ম্যাডাম, আসলে কিছু কোনে যান বাঁচানি ফরজ, আপনি যা মনে হয় তাই করেন, আমার কাজ আমি করতেছি, এছাড়া কোনো কথা নাই। কাদের আমার নাম, যান বাঁচানি ফরজ। ম্যাডাম আপনি যা মনে হয় তাই করেন, আমার জান নেই প্রবলেম। হ্যাঁ, তোরা ধর কবি দল ক্ষমতায় নাই, আমি দেশে, তোরা তো যা যার তার মধ্যে যা, একটা কথা মনে রাখি, দিন আবার আসবে, আমার জান, আমার কলজার টুকরা মোদি আমাকে চাইতে বলছে, আমার জন্য ফুলের বর্ষা সাজিয়ে রাখতে, একটা কথা মনে রাখিস, আমার মোদি, আমার জান আমাকে জায়গা দিবে, সমস্যা নাই। আল্লাহ হাফেজ, প্রিয় বাংলাদেশি, ভালো থাকো, ভবিষ্যতে আবার বেঁচে আসবো 2টা আন্না বাচ্চা নিয়ে, আমি